দুনিয়াতে আপনার কষ্ট থাকবেই, বিপদ থাকবেই, আপনাকে বিভিন্ন পরীক্ষার মুখোমুখি হতে হবেই। এইটি যদি আপনি জানেন দুনিয়ার নেচারটা এরকম, তাইলে আর আপনার কোনো হতাশা থাকবে না। আপনার সন্তানরা যদি জানে জীবনটা এরকম, চাইলেই সবকিছু পাওয়া যায়, যদি এরকম হয়ে যায়, তাহলে ও কোনোদিন না পেলে ও আত্মহত্যা করবে, কোনোদিন না পেলে সে বিদ্রোহ করবে এবং সে বিবাহিত জীবনে সে খুবই অসুখী থাকবে। কারণ ও তো জানে যে চাওয়ার সাথে সাথে পেয়েছি, তাহলে এখন পাচ্ছি না কেন? তাইলে বুঝতে হবে যে বাস্তবতা, মানব জীবনে যে সংকটগুলো, এই সংকটগুলো মানুষকে বুঝা দরকার, মানুষকে জানা দরকার। এই ফিলোসফি অথবা এই প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স এগুলো মানুষের থাকা দরকার। এটা একটা ইস্যু। ২ নম্বর বিষয় হচ্ছে যে এই ঈমান থাকতে হবে যে এই দুনিয়াটা পুরোটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর রাজত্ব। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যাকে ইচ্ছা প্রদান করেন, যাকে ইচ্ছা প্রদান করেন না। ফলে আপনাকে ধৈর্য ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপর নির্ভর করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে আপনাকে প্রত্যাশা করতে হবে, চাইতে হবে। ধৈর্য ধারণের জন্য আমাদেরকে নিয়ত করতে হবে যে আমরা ধৈর্যশীল হবই। না হাহুতাশ করলেই আমি কেবল ভালো করব, চিৎকার চেঁচামেচি করলেই কেবল ভালো করব, এইরকম যখন আপনার অনুভূতি থাকবে, তাহলে তো আর কোনোদিন আপনি কল্যাণ অর্জন করতে পারবেন না। সে কারণে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে ধৈর্য ধারণ করলেই কেবলমাত্র আমাদের মুক্তি মিলবে। সফলতা, মূলত বিজয়, সফলতা, কল্যাণ এরা কেবল ধৈর্যশীলদের জন্য রয়েছে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইসবিরু, ধৈর্য ধারণ করো, ওয়াসবিরু, ধৈর্যের ক্ষেত্রে তোমরা প্রতিযোগিতা করো, ওয়ারাবিতু, এবং তোমরা পাহারাদারের মতো কাজ করো, আল্লাহর দ্বীনের জন্য তোমরা পাহারাদারদের মতো কাজ করো। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে তোমরা সফল হতে পারবে। একজন ব্যক্তি তিনি ব্যর্থ হবেন না যদি তিনি ধৈর্য ধারণ করেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ সত্যিকার অর্থে তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে, কিন্তু তারাই বেঁচে যাবে যে সকল ব্যক্তিরা ধৈর্য ধারণ করেছে। আপনি কোনো ব্যবসা বাণিজ্য শুরু করেছেন, চাকরি বাকরি শুরু করেছেন, কাজ শুরু করেছেন, কোনো উদ্যোগ গ্রহণ করেছেন, বা ধরুন আপনি পড়াশোনা শুরু করেছেন, যাই আপনি করুন না কেন, ধৈর্য ধরে যদি আপনি থাকেন, তাহলে দেখবেন এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সফলতা প্রদান করবেন, আপনি ব্যর্থ হবেন না। অন্য ব্যক্তি ধৈর্য না ধরার কারণে তিনি ব্যর্থ হতে পারেন, কিন্তু আপনি ব্যর্থ হবেন। আপনি জানেন যে আমরা থমাস এডিসন বলা হয়, যিনি যে লাইট যিনি আবিষ্কার করেছেন, তিনি প্রায় ১৬০০ আইটেমকে এক্সপেরিমেন্ট করার পর তারপরে গিয়ে তিনি এই যে বাল্ব তিনি আবিষ্কার করেছেন। আমরা মানে যদি সেকুলার কিছু উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করি, আবার আমরা জানি যে একথা বলা হচ্ছে, একবার না পারিলে দেখো শতবার, তো বারবার দেখো। তো আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কায় এত পরিমাণ বাধার তিনি শিকার হয়েছেন, তিনি যদি ধৈর্য ধারণ না করতেন, তাহলে আপনারা এবং আমরা আজ কিন্তু মুসলমান হতে পারতাম না। অতএব তিনি ধৈর্য ধারণ করেছেন এবং ধৈর্য ধারণ করে তিনি তার দাওয়াতি কাজগুলো চালিয়ে গিয়েছেন। তার ফলশ্রুতিতে আমরা কিন্তু আজকে মুসলিম হয়েছি, বা আমরা আজকে দিন এর এই যে সৌন্দর্য, দিন এর যে এই আলো, এটা আমরা পেয়েছি এই ধৈর্যের কারণে। সেখানে আমরা বলবো যে ধৈর্য ধারণ করে এটা আমাদের জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ। যদি ধৈর্য ধারণ করি, তাহলে আমরা একদিন ক্ষমা পাবো আল্লাহ তাআলার পক্ষ থেকে, এবং রয়েছে আল আজরুল কাবীর, আমাদের জন্য ব্যাপক পুরস্কার রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইল্লাল্লাযীনা সাবারু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, যে সকল ব্যক্তিরা তারা ধৈর্য ধারণ করে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমা। আপনি ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আপনার যে কোনো পরিস্থিতিতে, যেমন ধরুন আপনার বাসা বাড়িতে হতে পারে, আপনাকে ধৈর্য ধারণ করতে পারে, আপনাকে রাস্তাঘাটে ধৈর্য ধারণ করতে হতে পারে, আপনাকে আপনার অফিস আদালতে, ব্যবসা বাণিজ্যে, চাকরি বাকরিতে, এভরিহোয়ার ধৈর্য নাই এমন কোনো জায়গা আছে? কোনো জায়গা নেই। আপনি ইবাদতের মধ্যে ধৈর্য ধারণ করা লাগে, সবর আলা তাআতি, মানে যেটা আমরা শুরুতে বলে এসেছিলাম, আপনি ধৈর্য ধরে ইবাদত করা লাগে, ধৈর্য ধরে কোরআন তেলাওয়াত করা লাগে, ধৈর্য ধরে ইসলামিক আলোচনা শোনা লাগে। অন্য কিছুর মধ্যে ধৈর্য ধারণ করা লাগে না, ওগুলো শয়তানি ইন্সপিরেশন তৈরি করে দেয়। সিনেমা দেখতে, বা আপনি ধরুন ফেসবুকে স্ক্রল ডাউন করতে ৩-৪ ঘন্টা আপনার কেটে যাবে, তারপরে আপনার হুঁশ ফিরে আসবে, আমি আসলে করছিলাম কি এতক্ষণ। আপনি একেবারে অবসেসড, কারণ শয়তানের মধ্যে আপনাকে আনমাইন্ডফুল করে রেখেছে, আপনাকে মানে অবসেসড করে রেখেছে, প্রিঅকুপাইড করে রেখেছে, আপনাকে ওই জায়গায় আপনাকে মাতাল করে রেখেছে, অ্যাডিক্টেড করে রেখেছে। কিন্তু আপনি ইবাদত যখন করতে যাবেন, আপনি দেখবেন যে সেখানে আপনার ধৈর্যের সেখানে চ্যুতি ঘটে। ফলে এই জায়গাগুলোতে যেখানে ধৈর্য ধারণ করা খুবই কষ্টকর, সেই জায়গাগুলোতে ধৈর্য ধারণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাল্টিপল রিওয়ার্ড আপনাকে প্রদান করবেন। জান্নাতে একটি ঘর আছে যেটার নাম হচ্ছে বাইতুল হামদ, প্রশংসার ঘর। এই প্রশংসার ঘরটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন দেখুন। ইযা মাতা ওয়ালাদুল আবদি, যখন কোনো একজন সন্তান, কোনো বান্দা, আল্লাহর বান্দার সন্তান যখন মারা যায়, ক্বালাল্লাহু লিমালাইকাতিহি, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, কবাতুম ওয়ালাদা আবদি, আমার এই বান্দার সন্তানকে তোমরা
মানে নিয়ে এসছো, মানে তাকে তোমরা মৃত্যু দিয়েছো। এবং ফায়াকুলুনা, তারা বলবে নাম, হ্যাঁ আল্লাহ। ফায়াকুলু কবাতুম সামারাতা ফুয়াদিহি, তোমরা তার কলিজার টুকরাকে তোমরা মৃত্যু দিয়েছো। ফায়াকুলুনা, তারা বলবে নাম। ফায়াকুলু মাযা ক্বালা আবদি, আচ্ছা আমার বান্দার সন্তানকে যখন তোমরা মৃত্যু দিলে তখন আমার বান্দা কি বলছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন দেখেন, কথোপকথন, আমার বান্দা আমার বান্দা আমার বান্দা কি বলছিল তখন? ফায়াকুলুনা, তারা বলবে হামিদাকা ওয়াস্তারজা, তারা আল্লাহ আপনার প্রশংসা করেছে, বলছে আলহামদুলিল্লাহ, এবং তারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে মানুষ মারা গেলে কি পড়তে হয়? আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফায়াকুলুন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন উবনু লিআবদি বাইতান ফিল জান্নাতি ওয়াসাম্মুহু বাইতাল হামদি, তোমরা আমারই বান্দার জন্য জান্নাতে একটা ঘর, স্পেশাল একটা ঘর নির্মাণ করো এবং ওই ঘরের নাম দাও বাইতুল হামদ, তোমরা তার নাম দাও বাইতুল হামদ। ধৈর্য, আপনি যদি কোনো কিছু হারান অথবা আপনি যেটা পাওয়ার কথা ছিল প্রত্যাশা অনুসারে সেটি যদি পান না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আপনার জন্য স্পেশাল একটা ঘর নির্মাণ করে রাখবেন, যে ঘরটির নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আল্লাহ দিয়েছেন বাইতুল হামদ। ওয়াসাম্মুহু, তোমরা এই ঘরটার নাম রাখো বাইতুল হামদ, এটার নাম হচ্ছে বাইতুল হামদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সকল ব্যক্তি ধৈর্য ধারণ করবে এদের পুরস্কার কখনোই হারিয়ে যাবে না, এরা সর্বদাই এরা তাদের পুরস্কার পাবেই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে স্পেশালি পুরস্কার প্রদান করবেন। ওমা ইউলাক্কাহা ইল্লা সাবিরুন, মানে এটার কোনো হিসাব নাই কতটুকু আল্লাহ তাআলা দেবেন, কারণ এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দায়িত্ব। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইসা ইউজানু লাহুম ওয়ালা ইউকারু লাহুম ইন্নামা ইউগরাফু লাহুম গারাফা। এজন্য সালফে সালেহ তারা এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে তাদের পুরস্কারগুলো মাপা হবে না, ওজন দেওয়া হবে না, এগুলোকে পরিমাপা করা হবে না, কোনো কিছু করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে থুক বরাদ্দ হিসেবে এদেরকে ব্যাপক পরিমাণ পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করবেন। এমনকি যে সকল ব্যক্তিরা ধৈর্য ধারণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাজের নেতৃত্ব তাদেরকে প্রদান করেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু, আপনি ধৈর্য ধারণ না করলে আপনি নেতৃত্ব পাবেন না। নেতৃত্ব মানে হচ্ছে ঈমানদারদের নেতৃত্ব, জাহেল জালিম এবং মানে ফিতনা ফাসাদকারী এই সকল ব্যক্তিদের, কাফের ফুজ্জার ফুসাক, এদের নেতৃত্ব না, দিনদার আল্লাহওয়ালা ব্যক্তিদের নেতৃত্ব আপনি দিতে পারবেন যদি আপনি ধৈর্য ধারণ করেন। ধৈর্য ধারণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মর্যাদা কিভাবে দেন আপনি দেখছেন, এবং আখিরাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা প্রদান করবে। এই জন্য ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আস-সাবরু ওয়াল ইয়াকুনু বিহিমা তুনানুল ইমামাতু ফিদ-দ্বীন, আপনি যদি ধৈর্য ধারণ করেন এবং আপনার যদি সুদৃঢ় বিশ্বাস থাকে তাইলে রাসূলুল্লাহ তাইলে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন এর মাধ্যমে একজন ব্যক্তি আল ইমামাতু ফিদ-দ্বীন, অর্থাৎ দ্বীনের ক্ষেত্রে নেতৃত্ব পাবেন। দ্বীনের নেতৃত্ব পাওয়ার মানে দ্বীনের গভীর জ্ঞান আপনি অর্জন করতে পারবেন, গভীর প্রজ্ঞা আপনি পাবেন, মানুষকে দ্বীনের ক্ষেত্রে আপনি লিড প্রদান করতে পারবেন। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রদান করবে। শুধু তাই না, একজন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য পাবে যদি তিনি ধৈর্য ধারণ করেন। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। একজন ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে তাহলে আল্লাহ তাআলা তাকে স্পেশালি তাকে সাহায্য প্রদান করবেন। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধারণ করলে আল্লাহর স্পেশাল আপনি পাবেন, মানে যেটাকে বলছে সাহায্য পাবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য পাওয়া মানে এর চেয়ে বড় উত্তম, এর চেয়ে উন্নত, এর চেয়ে দামি আর কি পুরস্কার একজন ব্যক্তির জন্য হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সাহায্য নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনি হিউজ মানে রিইনফোর্সমেন্ট আপনি পাবেন। মানে হচ্ছে আপনি যুদ্ধক্ষেত্রে আছেন, ধরুন এই যুদ্ধক্ষেত্রে আপনাকে শত্রুকে পরাজিত করার জন্য মিলিটারি সাপোর্ট লাগবে, অস্ত্র শস্ত্র নিয়ে মিলিটারি বাহিনী আপনার পক্ষে এসে কাজ করবে। এই রকম সাপোর্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করবেন আপনাকে। ওয়ালাম আন্না ফিস সাবরি আলা মা তাকরাহু খায়রান কাসীরা ওয়া আন্না আন-নাসরা মা'আস সাবরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আমাদের সত্যিকার অর্থে বিজয়, যুদ্ধের ক্ষেত্রে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ মানে বিজয়, সেটা আপনার শয়তান যে শত্রু তার বিরুদ্ধে অথবা মানুষ শত্রু যারা আছে তাদের বিরুদ্ধে যদি বিজয় অর্জন করতে হয় তাহলে আপনাকে ধৈর্যের মতো এই গুণটি আপনাকে অর্জন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নান নাসরা মা'আস সাবরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন ফেরেশতারা সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের ক্ষেত্রে সাহায্য করেছিলেন। কারণ কি? বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিকুম হাদা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালায়েকাতি মুসাওয়িমিন। সূরা আলে ইমরান 125 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন যদি তোমরা ধৈর্য ধারণ করো, তাকওয়া অবলম্বন করো, এবং এই লোকেরা যদি হঠাৎ করে তোমাদের উপর এসে পড়ে, মানে শত্রুরা আপনি জানেন আপনি একেবারে আনপ্রিপেয়ার্ড, আনআর্মড, আপনার কোনো অস্ত্র শস্ত্র কিছু নাই, প্রিপেয়ার্ডও নাই, এরকম অবস্থা শত্রু হঠাৎ করে আপনার সামনে চলে আসবে,
এই অবস্থায় আপনি যদি ধৈর্য ধারণ করেন, ধৈর্যশীল যদি হন, আল্লাহর উপর যদি আপনার নির্ভরতা থাকে, তাহলে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৫,০০০ ফেরেশতা পাঠিয়ে তোমাদেরকে সাহায্য করবেন। যারা চিহ্নিত মুসাউউমিন মানে কি জানেন? তারা হচ্ছে তাদের ওই যে স্টারস, মানে ধরেন আপনার ৩ স্টার, ৭ স্টার, ৮ স্টারস, মানে তারা হচ্ছে এরা সাধারণ ফেরেশতা না। তারা হচ্ছে স্টার মানে তাদের তারকা খচিত ফেরেশতা। তো তারকা খচিত ফেরেশতা মানে কি? আমরা এখনো দেখি যে যুদ্ধের ময়দানে বা এমনি মিলিটারিতে অথবা ধরুন ল এনফোর্সিং এজেন্সিতে চাকরি করে অনেকগুলো স্টার আছে। স্টার মানে হচ্ছে এটা রিকগনিশন, তার পদ, পদবি এবং তার র‍্যাংকস অ্যান্ড অথবা ধরেন তার পজিশন, এটাকে ইন্ডিকেট করে হচ্ছে ওই স্টারগুলো। এরকম মুসাউউর মানে হচ্ছে স্টারওয়ালা ফেরেশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদেরকে সাহায্য করতে এসেছেন। একটাই মাত্র তাদের বৈশিষ্ট্য ছিল, তার হচ্ছে তাকওয়া অবলম্বন করতে, তারা ধৈর্য ধারণ করতে এবং তাকওয়া অবলম্বন করতে। সে কারণে আমরা বলব যে আপনি ধৈর্য ধারণ করলে আপনি বিজয়ী হবেনই যুদ্ধের ক্ষেত্রে। দুনিয়া তো একটা যুদ্ধক্ষেত্র, এবং আপনি যদি আপনার বাসা-বাড়িতে যদি আপনি সত্যিকার অর্থে বিজয়ী হতে চান, আপনার সন্তানদের সাথে, আপনার স্ত্রীর সাথে, আপনার স্বামীর সাথে, বাবা-মার সাথে, ভাই-বোনদের সাথে, চাচা-চাচাদের সাথে, মামা, খালুদের সাথে বা আ আ মানে যদি আপনি অন্য আত্মীয়স্বজনের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে যদি আপনি সত্যিকার অর্থে কোনো ব্যাটল ফিল্ডে থাকেন, সে ব্যাটল ফিল্ডে যদি আপনি বিজয়ী হতে চান, তাহলে আপনি ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। মানুষের বিপদ হবে। আমি মানুষকে বিপদের মধ্যে তৈরি করেছি, কষ্টের মধ্যে তৈরি করেছি। আমি ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু। আমি তাকে বিভিন্ন ধরনের কষ্ট দিয়ে আমি তাকে আমি তাকে পরীক্ষা করব। অতএব এই পরীক্ষায় আপনাকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিপদ দেবেনই। আপনি যেটা চাচ্ছেন সেটা আপনি নাও পেতে পারেন। আপনার যা পাওয়ার কথা ছিল সেটা আপনি নাও পেতে পারেন। আপনি যেভাবে ধরুন আ আ আপনার যেরকম কোনো কিছু ঘটার কথা ছিল না, এরকম কোনো কিছু হঠাৎ করে আপনার জীবনে ঘটে গেছে। মানে অপ্রত্যাশিত কোনো কিছু ঘটে গেছে। হোয়াটএভার হ্যাপেন্স, আপনার ক্যালকুলেশনে থাকুক বা না থাকুক, আপনি প্রিপেয়ার্ড হন বা না হন, আপনি দ্রুত বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি এটি বলুন এবং দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কারণে আপনাকে, এর আগে আমরা যে ধৈর্যের যেই মানে ফলাফলগুলোর কথা বললাম, সবগুলো ফলাফল আপনি ইনশাআল্লাহ পাবেন। অতএব দুনিয়ার যেকোনো বিপদ মানে কেবলমাত্র অনেক কোনো নেগেটিভ কোনো কিছু আপনাকে স্ট্রাইক করলে এরকম না। পজিটিভ কোনো বা প্রত্যাশার কোনো জিনিস আপনি পেলেন না, সেটাও কিন্তু একটা ধৈর্যের একটা জায়গা। সে কারণে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ বেশি পরীক্ষা করেন তাকে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। অতএব নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দের তালিকায় আমি আছি। এই কারণে দেখবেন যে অনেক লোক তারা অসুস্থ হয়ে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেয়ামতের মধ্যে আছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসুস্থ ব্যক্তিদের দোয়া কবুল করে নেন। নিশ্চয়ই তিনি ভালোবাসেন বলে তিনি পরীক্ষা করছেন। কারণ আপনি তো সবাইকে পরীক্ষা করবেন না। ইউনিভার্সিটির ছাত্র হইলে কেবলমাত্র তার পরীক্ষা হবে। আপনি তো রাস্তার কাউকে ধরে নিয়ে এসে পরীক্ষা করবেন না। ফলে পরীক্ষা করার জন্যে বা পরীক্ষায় অংশগ্রহণের জন্য এক ধরনের কোয়ালিফিকেশন লাগে, এক ধরনের যোগ্যতা লাগে। এই সকল ব্যক্তিরা সেই যোগ্যতা অর্জন করেছেন। যেমন ধরুন, এবং লাস্টলি ধৈর্য কেন আমরা ধরতে পারি না, প্রবলেমটাকে একটু তাড়াহুড়া করি যে আমার এটা কেন হলো না, ওইটা কেন পেলাম না, ১০ মিনিট পরে কেন খাবার এলো, গাড়ি কেন ১৫ মিনিট পরে আসলো, আমাকে যা দেওয়ার কথা ছিল কেন তা দেয়া হলো না, আমি যা পাওয়ার কথা ছিল কেন তা পাই না। এই যে আমরা তাড়াহুড়া করি, এই তাড়াহুড়াটি মূলত আমাদেরকে অসহিষ্ণু করে দেয়, ধৈর্যের যেই ধরেন সিস্টেমটা এটাকে একবারে ধ্বংস করে দেয়। এই কারণে আপনার তাড়াহুড়া করবেন না। ২ নম্বর হচ্ছে রাগ। এটার বিষয়ে আমাদের আলাদা আলোচনা আছে। রাগ, ক্রোধ, ক্ষোভ, রাগের কারণে লোকেরা ধৈর্য ধারণ করতে পারছে না। রাগ কমান, তারা ধৈর্য ধারণ করতে পারবেন। হতাশা মানুষকে ধৈর্যশীল হতে বাধা দেয়। আপনি হতাশ হবেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার জন্য যা আছে, ওয়া মা ইনদাল্লাহি বাক, যেটি আল্লাহর কাছে রয়েছে সেটি আপনার জন্য অনেক অনেক উত্তম এবং কল্যাণকর। সেটির জন্য আপনি ধৈর্য ধারণ করুন এবং সেটির জন্য আপনি প্রত্যাশা করতে থাকুন। তবে আমরা যে সময়ে বসবাস করছি, এই সময় ধৈর্য ধারণ করা প্রচণ্ড কষ্টকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামুস সবর। তোমাদের পেছনে, এখন সাহাবায়ে কেরাম থেকে বলছেন যে এর পরবর্তী সময়গুলো হবে আসলে ধৈর্যের সময়। এবং তিনি বলেন, আসসাবরু ফিহি মিসলু কবাদিন আলাল জামারি। ওই সময় ধৈর্যশীল ব্যক্তিরা ওই সকল ব্যক্তিদের মতো হবে যারা জ্বলন্ত অঙ্গার হাতে ধরে রেখেছে। ধৈর্যশীল ব্যক্তিরা হবে এইরকম ব্যক্তি যারা জ্বলন্ত অঙ্গার হাতে ধরে রেখেছে। লিল আমিলি ফিহিম মিসলু আজরি 50 মিনকুম। ওই সময়ে যে সকল ব্যক্তিরা ধৈর্যের উপর ভিত্তি করে ধৈর্যশীল থেকে তারা ভালো কাজগুলো করে যায়, তারা দিনী কাজগুলো করে যায়, বিপদ আপদকে তারা মোকাবেলা করে, ওই সকল ব্যক্তিরা তোমাদের 50 জনের সমান সওয়াব পাবে। সাহাবায়ে কেরামদেরকে বলছেন, ভালো করে শুনুন, তোমাদের 50 জনের মতো সওয়াব পাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের 50 জন নাকি তাদের 50 জন? রাসূল বললেন, না, তোমাদের 50 জন। মানে তোমরা 50 জন ইবাদত করলে যে পরিমাণ তোমরা সওয়াব পেতে, ওই সকল ব্যক্তিরা ধৈর্যের কারণে ততটুকু সওয়াব।
ধৈর্যের কারণে। সুবহানাল্লাহ বিহামদি। সাহাবায়ে কেরামরা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এই কথা শুনে তারা তারা অবাক হয়ে গেলেন যে ওই সকল ব্যক্তিদের ব্যাপারে, যে সকল ব্যক্তিরা ধৈর্য ধারণের কারণে সাহাবায়ে কেরামদের তাদের ৫০ জনের মতো আমলের সওয়াব তারা পাবেন। সে কারণে আমরা লাস্টলি যে বিষয়টি আপনাদেরকে বলতে চাই প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, তা হলো যে ধৈর্যকে আপনারা আপনাদের চরিত্র, আপনাদের মানে আপনাদের বৈশিষ্ট্য বানিয়ে নেন, আপনাদের স্বভাবের অংশ বানিয়ে নেন। ধৈর্য ধারণ করবেন, ধৈর্যের চেষ্টা করুন, প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করতে থাকুন, ধৈর্য ধারণ করুন। ধৈর্য সত্যিকার অর্থে সফলতা, দুনিয়ার সফলতা, আখিরাতের সফলতা। দুনিয়ার কাজে আমরা প্রচণ্ড ধৈর্যশীল, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকি রেশনের চালের জন্যে, অথবা বিভিন্ন জায়গায় মানে ডিসকাউন্টে জিনিস বিক্রি হবে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে লোকেরা। দেখবেন খাবারের জন্য যে বিভিন্ন জায়গায় হোটেলে গিয়ে আপনি দেখবেন যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে লোকেরা খাবারের জন্য, কিন্তু তারা দিনই কাজে তাদের কোনো ধৈর্য নেই, দিনই কাজে কোনো ধৈর্য নেই লোকজনের। দিনই কাজে ধৈর্য ধারণ করুন। আপনি বাড়িতে বাইরে ধরবেন, দেখবেন যে আপনি ২-৩ ঘন্টা অথবা আপনি জ্যামে ছিলেন, অথবা আপনি আধা ঘন্টার রাস্তা আপনি আসতে ২ ঘন্টা লেগেছে, এরকম হয়েছে। কিন্তু দরজায় এসে আমাদের আর তো আর সয় না, বেল টিপলাম কেন সাথে সাথে দরজা খুলে দিল না, এই কারণে ঘরে ঢুকেই তারপরে মারামারি, ঝগড়া বিবাদ। এটাই আমাদের ধৈর্যের অভাব। শয়তান চায় আমাদেরকে ধৈর্য মানে অধৈর্য বানাতে, তাহলে শয়তানের এজেন্ডা বাস্তবায়িত হবে। আর আমরা যদি তাড়াহুড়া না করি, আমরা যদি রাগান্বিত না হই, আমরা যদি হতাশ না হই, আল্লাহর উপর যদি তাওয়াক্কুল রাখি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকদীরের উপর যদি আমাদের বিশ্বাস থাকে, তাহলে ইনশাআল্লাহ আমরা ধৈর্যশীল হতে পারবোই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুন এবং ধৈর্য ধরেই যেন আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন। আল্লাহুম্মা আমিন।